from Cambridge 13, open at page number 42. পেয়েছেন সবাই? সবাই কি পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? অক্সিটোসিন, যেটা আমাদের প্যাসেজের হেডিং, তাই তো? প্যাসেজ হেডিং হচ্ছে অক্সিটোসিন। Questions 14 to 17. Reading passage 2 or whatever it may be has 6 sections A to F. Which paragraph contains the following information? এই অংশটুকুকে আন্ডারলাইন করেন। Which paragraph contains the following information? If you find anything like this, তখন আপনি বুঝবেন কোশ্চেন টাইপ ইজ কল্ড ইনফরমেশন ম্যাচিং। এটা কি ধরনের কোশ্চেন? ইনফরমেশন ম্যাচিং। এভাবে এটাকে অন্য নামেও ডাকা যায় প্যারাগ্রাফ লোকেটিং, বাট আই উড লাভ টু কল দিস ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন টাইপের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল তথ্য কি কে বলতে পারবে? সিরিয়াল ব্রেক করে স্যার, সিরিয়াল ব্রেক করে। সিরিয়াল ব্রেক করে, দ্যাটস ফাইন, সিরিয়াল ব্রেক করে। আচ্ছা, এইবার দেখেন, রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ ইন বক্সেস 14 to 17 অন ইওর আনসার শিট। তো এটা আপনার পরীক্ষায় যে আনসার শিট দেওয়া থাকবে সেখানে লিখতে হবে। নাও লুক এট দিস ওয়ান, নোটা বেনি। এনবিতে কি বলা হচ্ছে? বোল্ড লেটারে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান। আপনি যে কোনো একটা লেটার একের অধিক ব্যবহার করতে পারেন। লেটার কয়টা আছে আমাদের জন্য? কয়টা লেটার আছে? কয়টা লেটার আছে? একটা লেটার না, এই যে খেয়াল করেন, লেটার হচ্ছে এ টু এফ, এ টু এফ, তাহলে এ বি সি ডি ই এফ, 6টা লেটার আছে। ওরা বলছে এই যে লেটার গুলো আছে, এই লেটার গুলোর যে কোনো একটা লেটার আপনি একের অধিক ব্যবহার করতে পারবেন। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় আমার 14 থেকে 17 পর্যন্ত যে কোশ্চেন গুলো আমি পাচ্ছি, সেই কোশ্চেন গুলোর মধ্যে যে কোনো 2টা কোশ্চেনের আনসার আমি একটা প্যারাগ্রাফে পেতে পারি। কি বলছি? আমার 14 থেকে 17 যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলার মধ্যে যে কোনো 2টা কোশ্চেনের আনসার আমি একটা সিঙ্গেল প্যারাগ্রাফ থেকে পেতে পারি। হু আর স্টাডিং ফর একাডেমিক রিডিং আর একাডেমিক আইএলটিএস, তাদের ক্ষেত্রে একটা তথ্য, যদি এই কথা বলা থাকে, নোটা বেনিতে এই কথাটা বলা থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে আপনি শুধুমাত্র একটা প্যারাগ্রাফই পাবেন, শুধুমাত্র একটা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে আপনি 2টা কোশ্চেনের আনসার পাবেন। কাদের জন্য এটা? জিটির জন্য। একাডেমিক। ও আচ্ছা, একাডেমিকের জন্য। গুড, আমার কথা শুনছেন তাহলে বোঝা যাচ্ছে। তাহলে একাডেমিকের জন্য যখন নোটা বেনি থাকবে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তখন বুঝতে হবে যতগুলাই কোশ্চেন থাক, 4টা 5টা 6টা যাই থাকুক না কেন, সেখান থেকে আপনি 2টা কোশ্চেনের আনসার একটা প্যারাগ্রাফ থেকে পাবেন। ক্লিয়ার? এইবার যারা জিটি পরীক্ষা দেবেন, জেনারেল ট্রেনিং, তাদের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ব্যাপক। সেটা কেমন? যদি বলা থাকে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান, তখন একই প্যারাগ্রাফে 2টা কোশ্চেনের আনসার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা দেখা যায় 2টা প্যারাগ্রাফেও আপনি 2টা করে আনসার পাচ্ছেন, 3টা প্যারাগ্রাফেও 2টা করে আনসার পাচ্ছেন, এরকম হতে পারে। তাহলে একটা প্যারাগ্রাফ শুধুমাত্র একাডেমিকের ক্ষেত্রে, কিন্তু জিটির ক্ষেত্রে 2টা প্যারাগ্রাফে 2টা আনসার হতে পারে, 3টা প্যারাগ্রাফেও 2টা আনসার হতে পারে। অর্থাৎ আপনি 3টা প্যারাগ্রাফে সর্বমোট 6টা কোশ্চেন আনসার করতে পারেন। কেউ জিটি ক্যান্ডিডেট আছেন আমার সাথে? একটু কথা বলেন। জিটি ক্যান্ডিডেট কেউ আছেন? জি ভাই আছি। আতিকুর রহমান, আমার কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হন, আর কিছু না বলি, এইবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যখন এই কোশ্চেন টাইপটা নিয়ে ডিল করব, তখন আমাকে কিছু শব্দকে ফোকাস করতে হবে। কিছু শব্দ, এই যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো থেকে কিছু শব্দ নেব, বাট সেটা পরে, আমি এটাতে পরে আসছি। আমি আগে দেখবো আর কি কোশ্চেন টাইপ আছে। দেখেন, কোশ্চেন 18 to 20, 18 to 20 কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন। বলা হচ্ছে লুক এট দ্য ফলোইং রিসার্চ ফাইন্ডিংস, কোশ্চেন্স 18 to 20 and the list of researchers below. Match each research findings with the correct researcher A to F. এই যে কোশ্চেন টাইপ, এটাকে বলা হয় স্টেটমেন্ট ম্যাচিং। কি বলা হচ্ছে? স্টেটমেন্ট ম্যাচিং। এবার বলেন তো, স্টেটমেন্ট ম্যাচিং কোশ্চেন টাইপটা কি সিরিয়াল ব্রেক করে নাকি মেইনটেইন করে? স্যার মেইনটেইন করে। কিন্তু কখনো কখনো ব্রেকও তো করে। স্যার কখনো কখনো ব্রেক করে। স্টেটমেন্ট ম্যাচিং। স্টেটমেন্ট ম্যাচিং কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা স্টার মার্ক দিয়েছিলাম। জি স্যার। জি স্যার।
স্টার মার্ক দেওয়ার মানে কি? স্যার break কখনো করতে কখনো পারে। ব্রেক করে। কখনো কখনো ব্রেক Break করে। করে। এবার খেয়াল করেন, এই যে আমাদের আজকের কোশ্চেনের যে চেহারা, আমাদের কোশ্চেনের চেহারা দেখেছেন? এই চেহারাটা মনে রাখবেন। কেমন চেহারাটা? আমাদের কোশ্চেনের সংখ্যা 18, 19 এবং 20, এই কোশ্চেনের সংখ্যায় কি দেয়া আছে? সেখানে স্টেটমেন্ট দেয়া আছে, তাই না? কোশ্চেনে দেয়া আছে কি? স্টেটমেন্ট। আর অপশনে কি দেয়া আছে? রাইট, অপশনে রিসার্চের নেম। রিসার্চারের নাম দেয়া আছে। যদি এই রকম ভাবে থাকে, প্রথমে আমার কোশ্চেনে স্টেটমেন্ট আর অপশনে রিসার্চারের নাম, তাহলে এটা সিরিয়াল ব্রেক করবে। তাহলে এটা কি করবে? সিরিয়াল ব্রেক Serial করবে। break অর্থাৎ করবে। আমি 18, 19, 20 যে কোশ্চেন, প্রথমে 20 নাম্বার পেতে পারি, তারপরে 18, তারপরে 19, এরকম হতে পারে। কিন্তু যদি ঘটনা পাল্টে যায়, তার মানে কি? আমার কোশ্চেনে দেয়া আছে রিসার্চারের নাম আর অপশনে দেয়া আছে স্টেটমেন্ট গুলো, তাহলে সেটা সিরিয়াল মেনটেন করবে। মানে এখানে যেভাবে চেহারাটা আছে, চেহারা যদি পাল্টে যায় তাহলেই সেটা সিরিয়াল মেনটেন করবে। আজকে কি করবে? সিরিয়াল মেনটেন করবে আর ব্রেক করবে? যেখানে নাম থাকলেও কি এরকম ব্রেক করবে। ব্রেক করবে। আজকেরটা ব্রেক করবে। কিন্তু সিরিয়াল ব্রেক করুক আর সিরিয়াল মেনটেন করুক, এই কোশ্চেন টাইপের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনের দিকে তাকাবো না প্রথমে। এই যে কোশ্চেন গুলো আছে, এগুলোর দিকে প্রথমে তাকাবো না। আমরা কোথায় তাকাবো? আমরা তাকাবো মানুষের নামগুলোর দিকে। এই যে মানুষের নাম দেয়া আছে, অর্থাৎ রিসার্চারের নাম দেয়া আছে, এগুলাকে ফোকাস করব। কারণ কি? কারণ হচ্ছে ডিরেক্ট প্যাসেজে পাওয়া যাবে। এগুলো আমি সহজে পাবো, প্রপার নাউন এগুলো সহজে পাবো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই যে নামগুলো মার্কাস হেনরিক্স, সিমন সামার সুরি, জেনিফার বার্স থেকে শুরু করে স্টিভ কার্টার, এই নামগুলো আবার প্যারাগ্রাফে আমি সিকোয়েন্সিয়ালি পাবো। একটা আনসার আমি সিকোয়েন্সিয়ালি পাবো না, কিন্তু এই নামগুলো সিকোয়েন্সিয়ালি পাবো। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা দুইটা কোশ্চেন টাইপ করলাম, দুইটা কোশ্চেন টাইপের মধ্যে দুইটা কোশ্চেন টাইপে সিরিয়াল ব্রেক Break করলো, তাই তো? এইবার দেখেন, এবার কি আছে? কোশ্চেন 21 to 26, কমপ্লিট দা সামারি বেলো। কমপ্লিট দা সামারি বেলো বলা হচ্ছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দা প্যাসেজ ফর ইস আনসার। প্রত্যেকটা আনসারের জন্য প্যাসেজ থেকে আপনি কয়টা শব্দ বেছে নেবেন? একটা একটা শব্দ। এবার দেখেন, এই যে হেডিং ম্যাচিং, এই হেডিং ম্যাচিং এর সরি যে সামারি কমপ্লিশন, সেই সামারি কমপ্লিশনে একটা হেডিং আছে, দেখতে পাচ্ছেন? হেডিংটা কি? অক্সিটোসিন রিসার্চ। অক্সিটোসিন রিসার্চ। এই যে অক্সিটোসিন রিসার্চ কথাটা আছে, বা এবার জেনারেল ইনফরমেশন, যদি কোনো হেডিং ম্যাচিং এ, আমি হেডিং ম্যাচিং কেন বলছি বারবার? যদি কোনো সামারি কমপ্লিশনে হেডিং থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে এই সামারি কমপ্লিশনটার আনসার আমি অল্প কিছু প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাব। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আর যদি এই হেডিংটা না থাকে, তাহলে আনসার পুরো প্যাসেজ জুড়েই থাকতে পারে। আচ্ছা, এবার মাধুরী শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, হেডিং থাকলে কি হবে আর হেডিং না থাকলে কি হবে? ভাইয়া, যদি হেডিং থাকে তাহলে পার্টিকুলার প্যারাগ্রাফ থেকে আমরা আনসার করতে পারবো, আর যদি না থাকে তাহলে পুরো প্যাসেজটা জুড়েই থাকতে পারে। পুরো প্যাসেজটা জুড়েই থাকতে পারে। এবার আরেকটা তথ্য, আপনি দেখবেন যে আমার সামারি কমপ্লিশনে কতগুলা কোশ্চেন আছে। আমাদের আজকের সামারি কমপ্লিশনে কোশ্চেনের সংখ্যা কতগুলো? 6টা। 6টা স্যার। 6টা স্যার। 6টা আছে। যদি সামারি কমপ্লিশনে, যদি দেখেন সামারি কমপ্লিশনে আমার 5-এর অধিক কোশ্চেন আছে, কি বলছি? 5-এর অধিক। 5-এর অধিক কোশ্চেন। 5-এর অধিক কোশ্চেন আছে, তখন একটু বেশি প্যারাগ্রাফ, মনে করেন 3টা-4টা প্যারাগ্রাফে গিয়ে পেতে পারি, বা হেডিং না থাকলে পুরো প্যাসেজে গিয়ে পেতে পারি। কিন্তু যদি কোশ্চেন সংখ্যা 5-এর নিচে থাকে, অর্থাৎ 3টা বা 4টা থাকে, তাহলে সেটা একটা প্যারাগ্রাফ বা 2টা প্যারাগ্রাফে আনসার হতে পারে।
ঠিক আছে? হ্যাঁ এই পয়েন্টটা ভাইয়া এটা একটু রিপিট করবেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। যদি কোশ্চেনের সংখ্যা সামারি কমপ্লিশনে যদি কোশ্চেনের সংখ্যা 5টার বেশি থাকে, 5+ হয়, তাহলে আনসার পাওয়ার ক্ষেত্রে আমার অনেকগুলা প্যারাগ্রাফ খরচ হতে পারে, 4টা 5টা প্যারাগ্রাফ খরচ হতে পারে। কোথায়? এই যে এরকম একটা হেডিং থাকা সত্ত্বেও, হেডিং থাকা সত্ত্বেও 4-5টা প্যারাগ্রাফে আমি আনসার পেতে পারি। আর যদি হেডিং না থাকে তাহলে পুরো প্যারাগ্রাফে প্যাসেজেই পেতে পারি। এইবার কোশ্চেনের সংখ্যা যদি কম হয়, 5-এর কম, তাহলে সেটা একটা প্যারাগ্রাফেও হতে পারে, 2টা প্যারাগ্রাফেও হতে পারে। এই বিষয়টা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনাকে যে কোশ্চেন দেয়া হয়েছে, যে সামারি কমপ্লিশন দেয়া হয়েছে, সেই সামারি কমপ্লিশনের কোশ্চেনটা কয়টা প্যারাগ্রাফে করা? 2টা প্যারাগ্রাফ, এখানে 2টা। সেখানে যদি 2টা থাকে তাহলে বুঝতে হবে 2টা প্যারাগ্রাফ থেকে আনসার হয়েছে। এটা একটা সাধারণ ধারণা, এরকম ঘটে। যদি একটা থাকে, একটা থেকে হয়েছে, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। কারণ অনেক কিছু হয় তো, এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর এই কোশ্চেন টাইপটার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, এটা সিরিয়াল মেনটেন করছে, মোস্টলি সিরিয়াল মেনটেন করে, বা সিরিয়াল ব্রেকও করতে পারে। কখন? যখন হেডিং থাকে। হেডিং থাকলে সামারি কমপ্লিশন সিরিয়াল ব্রেক করতে পারে। এই কথাটা গুরুত্বপূর্ণ। হেডিং থাকলে সামারি Break করে কমপ্লিশন না। সিরিয়াল ব্রেক করতে পারে। বেসিক্যালি ব্রেক করে না, মেনটেন সিরিয়াল, কিন্তু যদি হেডিং থাকে তাহলে ব্রেক করতে পারে। এই জন্য একটা আনসারের পর যদি আমি আরেকটা আনসার না পাই, অনেক দূরে চলে যাই, হতাশ না হয়ে আমি একটু উপরেও দেখে নিব। কারণ আমি এই তথ্য তো জানি যে হেডিং থাকলে সামারি কমপ্লিশন সিরিয়াল ব্রেক করতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমাদের কিওয়ার্ড নেওয়ার পালা। কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইনফরমেশন ম্যাচিং এর কোনো কিওয়ার্ড আমরা ইনিশিয়ালি নিব না। ইনফরমেশন ম্যাচিং এর কিওয়ার্ড আমরা ইনিশিয়ালি নিব না, কারণ আমি জানি ওটা সিরিয়াল ব্রেক করে খুব বাজে ভাবে, ওটা আমরা নিবই না। আর স্টেটমেন্ট ম্যাচিং এর ক্ষেত্রে যেহেতু একটা নাম আছে, নামটা দেখে নেব। প্রথম নাম কি? মার্কুস হেনরিস। মার্কাস হেনরিক্স। তাহলে এই নামটা আমরা নিলাম। আর এদিকে কি আছে? অক্সিটোসিন রিসার্চ। এখন অক্সিটোসিন নিয়েই তো ফুল প্যাসেজ। এবার অক্সিটোসিন রিসার্চে সব বুঝতে পারবো? বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমার কোন একটা শব্দ লাগবে, যে শব্দটা আমাকে হেল্প করতে পারে। দেখেন তো, the earliest findings about oxytocin and bonding came from research involving dash। তাহলে earliest findings about oxytocin, earliest, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। ভাই আমি 2005 টাকে সবচেয়ে বেশি কিওয়ার্ড মনে করি। 2005 আচ্ছা, an experiment এটা in আমাদের 2005। সেকেন্ড বিষয়। জি। এবার এটা যদি মনে রাখতে পারি তাহলে আমি কি করব, আমরা 2005 টাকে মাথায় রাখবো। 2005 টাকে মাথায় রাখার সুবিধা কি, আমি 2005 এর আগে গিয়ে এই অংশটুকু খুঁজবো, 21 এর আনসার খুঁজবো। এবার আপনারা দ্রুত চলে যান প্যারাগ্রাফ 1 এ। প্যারাগ্রাফ 1 এ দেখেন মার্কাস হেনরিক্স আছে কিনা। দ্রুত 20 সেকেন্ডে 10 সেকেন্ডে দেখবেন মার্কাস হেনরিক্স আছে কিনা। নাই ভাইয়া, নাই মার্কাস হেনরিক্স নাই। নাই। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ এখানে 2005 সাল আছে। জি স্যার। 2005 সাল কি আছে প্যারাগ্রাফে? ফার্স্ট প্যারাগ্রাফে নেই। সেকেন্ড প্যারাগ্রাফ। আমি যে প্যারাগ্রাফ আছে শুধু সেই প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের 2005 সাল নেই। এবার আমরা যদি একটু না স্যার এতে নাই। সামারি কমপ্লিশনে যাই। সামারি কমপ্লিশনে কি বলেছিল কোশ্চেনটাতে একটু দেখেন তো। কোশ্চেনে বলেছিল যে দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিংস অ্যাবাউট অক্সিটোসিন এন্ড আরেকটা শব্দ বন্ডিং। আচ্ছা, এই ধরনের কোনো ইয়ে কি পাওয়া যাচ্ছে? এই ধরনের কোনো শব্দ কোন প্যারাগ্রাফ পাচ্ছি? আর্লির জন্য আর্লির জন্য ফার্স্ট, সায়েন্টিস্ট ফার্স্ট বিকেম অ্যাওয়্যার। হ্যাঁ, এটা একটা ধারণা হতে পারে, প্রথমবারের মতো তারা সচেতন হয়েছিল, সেটা কিন্তু হতেই পারে। সেটা আর্লিয়েস্ট হতে পারে। যেটা আর্লিয়েস্ট সেটা তো ফার্স্টই, ফার্স্টই তো আর্লিয়েস্ট। দ্যাটস ফাইন। কথা আছে থার্ড সেন্টেন্সে বন্ডের কথা আছে। থার্ড সেন্টেন্সে আবার বন্ডের কথা আছে। তাহলে আমরা লোকেশনটা পেয়ে গেছি। লোকেশন কোথায় পেলাম? লোকেশন পেলাম সেকেন্ড প্যারাগ্রাফ, সেকেন্ড লাইন আর হচ্ছে থার্ড লাইনে, তাই না? এবার সেকেন্ড এন্ড থার্ড লাইনটা পড়েন। তার আগে যেহেতু প্রথম থেকে ইট দিয়ে শুরু হয়েছে,
এর জন্য আমি প্রথম সেন্টেন্সে চলে গেলাম, বলা হচ্ছে অক্সিটোসিন ইজ আ কেমিক্যাল, আ হরমোন প্রডিউসড ইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইন দ্য ব্রেন। অক্সিটোসিন ব্রেনে পাওয়া যায়, এটা তো মেইন কথা। ইট ওয়াজ থ্রু ভেরিয়াস স্টাডিজ ফোকাসিং অন অ্যানিমেল। এটা কি করছিল, অনেকগুলা স্টাডিজের মাধ্যমে ফোকাস করছিল কোথায়, অ্যানিমেলকে ফোকাস করছিল। তাহলে ইট কাকে বোঝাচ্ছে, ইট কাকে বোঝাচ্ছে, অক্সিটোসিন। oxytocin, that scientists first became aware of the influence of oxytocin. সায়েন্টিস্ট প্রথমে অক্সিটোসিনের প্রভাব সম্পর্কে প্রথমবারের মতো সচেতন হয়েছিল, তাই না? কিভাবে Yes. সচেতন হয়েছিল, তারা সচেতন হলো কিভাবে, অ্যানিমেলের কিরকম সচেতন হবে, অ্যানিমেলের উপর ফোকাস করার মাধ্যমে। তারা প্রথমে অ্যানিমেলের উপর ফোকাস করলো এবং এর মাধ্যমে তারা কি করলো, অক্সিটোসিনের ইনফ্লুয়েন্সের ব্যাপারে তারা সচেতন হলো। এবার কোশ্চেনে কি বলেছিল দেখেন তো, কোশ্চেন বলছে, কোশ্চেন সেজ Research involving the earliest findings about oxytocin and bonding came from From research involving, তাহলে প্রথম রিসার্চটা কাদেরকে নিয়ে হচ্ছিল, কার উপর রিসার্চটা হচ্ছিল, বা রিসার্চে কে, animal, sir. Animals. Animals. অ্যানিমেল ছিল, অ্যানিমেল ছিল, ইজ ইট Yes. শিওর, Yes, অ্যানিমেলই তো। Yes, sir. Yes, sir. কারণ তাদের ওই যে দেখেন বলা আছে প্যাসেজে সরাসরি বলছে স্টাডিজ ফোকাসিং অন অ্যানিমেল, স্টাডিজ অ্যানিমেলকে ফোকাস করছে। তার মানে কি, স্টাডিজ হচ্ছে কার উপর, অ্যানিমেলের উপর হচ্ছে, স্টাডিজ অ্যানিমেলের উপর হচ্ছে। তাহলে আমি প্রথম কোশ্চেনের আনসার পেয়ে গেলাম, Animals. আনসারটা কি, অ্যানিমেল। Animals. আচ্ছা, যেহেতু এই কোশ্চেনটা একটা সিরিয়াল মেনটেন করবে, তাই আমি পরের কোশ্চেনটাতে একটু চোখ বুলিয়ে নেব। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে, ইট ওয়াজ অলসো ডিসকভার্ড দ্যাট হিউম্যানস প্রডিউস অক্সিটোসিন ডিউরিং ড্যাশ। এবার দেখেন তো মানুষ অক্সিটোসিন প্রডিউস করছে এরকম কোনো তথ্য পরের সেন্টেন্সে আছে কিনা, So পরের they সেন্টেন্সে মানুষ, discovered. মানুষের কথা আছে, মানুষের কথা আছে, ওয়েমেনের মানুষ, কথা তো আছে। Women childbirth their আচ্ছা উইমেন কথাটা আছে, ভেরি গুড। উইমেন তো অবশ্যই মানুষের মধ্যে পড়ে না? Yes, জি sir. স্যার। ভাইয়া। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, মানুষ পেয়ে গেছি আমরা। Definitely, এখানে sir. কি বললো, ইট ইজ অলসো রিলিজড বাই উইমেন, এটা উইমেনদের দ্বারাও রিলিজ করা হয়। কোনটা রিলিজ করা হয়, ওই যে অক্সিটোসিন রিলিজ করা হয়। Oxytocin. কখন, ইন চাইল্ড বার্থ, বাচ্চা প্রসবে, অর্থাৎ বাচ্চা প্রসবের সময় কি করে, মায়েরাও অক্সিটোসিন রিলিজ করে। তাহলে কোশ্চেন কি বলছিল, কোশ্চেন কি বলেছে আমাদের, টাইম টাইম ডিউরিং ড্যাশ, তাহলে সময়, সময় এখানে একটা সময়ের কথা বলতে, কিসের সময়ে, চাইল্ড বার্থ। Childbirth. ডিউরিং চাইল্ড বার্থ, Bird. ক্লিয়ার, ইন চাইল্ড বার্থ, ডিউরিং চাইল্ড বার্থ। তাহলে আনসার হয়ে গেল, দুইটা Yes. কোশ্চেনের আনসার পেলাম আমরা। ইয়েস। এবার কারোর কি শব্দ, কোন শব্দটা আনসার হবে এটা বুঝতে কি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? না। না, যদি এরকম কোনো সমস্যা হয় দেন আই উইল টক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, Yes. এইবার চলে আসি আমরা পরের কোশ্চেন, যেহেতু পরপর দুইটা পেলাম, 23rd-এ চলে আসি। বলা হচ্ছে an experiment in 2005, এই কথাটা কোথায় আছে বলেন তো? সেকেন্ড Summary প্যারাগ্রাফ। completion. Second Second paragraph. passage. সেকেন্ড Second প্যারাগ্রাফে। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ যদি আমি না গিয়ে আমাদের Paper একটা B, কোশ্চেন টাইপ বাকি দিতে আছে। আছে। হ্যাঁ, আমাদের কিন্তু একটা কোশ্চেন টাইপ বাকি আছে, সেটা কি, ইনফরমেশন ম্যাচিং। এখন ইনফরমেশন ম্যাচিং কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করলাম, প্যারাগ্রাফ এটা কিছুটা পড়লাম না, প্যারাগ্রাফ এ পড়লাম না, এই যে এই পর্যন্ত বেবি পর্যন্ত, এইখানে এইটুকু পরে আমরা কি তথ্য পেলাম, অক্সিটোসিন বিষয়টা কি, অক্সিটোসিন কোথায় পাওয়া গিয়েছিল, এই ব্যাপারে আলোচনা হলো, তাই তো? Yes. আচ্ছা, এইবার আপনাদের কাজ হচ্ছে যে অংশটুকু পড়েছেন পার্টিকুলারলি সেই অংশটুকুর উপর বেস করে আপনি দ্রুত চলে যাবেন ইনফরমেশন ম্যাচিং এ। সেখানে গিয়ে দেখেন তো আপনারা যে তথ্য পড়লেন সেই তথ্যের কোনো ম্যাচ পাওয়া যায় কিনা কোথাও। জি 16 নম্বর 16 16 বলছেন, ম্যাচ পাওয়া যাচ্ছে একটা, তাই তো? জি। Yes, sir. আর কারো কাছে কিছু মনে হচ্ছে? হ্যাঁ, পেরিউড বলছে, ঠিক আছে, এটাই দেওয়া যাচ্ছে। আচ্ছা, এবার লিসেন টু মি, যখন আপনি ইনফরমেশন ম্যাচিং কোশ্চেনটা সলভ করছেন সেই সময় আপনি প্রত্যেকটা কোশ্চেনের কয়েকটা শব্দ, মানে 5টা কোশ্চেন থাকলে 5টা শব্দ,
আপনি মার্ক করবেন। দেখেন আমরা একটু 14 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই, একটু পড়ে ফেলবো কোশ্চেনগুলো। রিসার্চ রেফারেন্স টু রিসার্চ শোয়িং দ্য বেনিফিশিয়াল এফেক্টস অফ অক্সিটোসিন অন পিপল। People. তাহলে এইখানে কিসের কথা বলা হচ্ছে? বেনিফিশিয়াল Beneficial. বেনিফিশিয়াল এফেক্ট অন Effect. পিপল, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপর পরে 15 নাম্বার কোশ্চেন, রিজনস ওয়াই দ্য এফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে কারণে অক্সিটোসিনের প্রভাবগুলা জটিল। তাহলে জটিল শব্দটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বুঝতে পেরেছেন Yes. কিওয়ার্ড কোনটা হবে? বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার আমাকে তাহলে সবাই বলেন তো 16 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড কোনটা? Period. পিরিয়ড আর সায়েন্টিফিক অ্যাটেনশন। attracted little scientific attention. পিরিয়ড আহ, ট্রায়াল বার। অ্যাট্রাক্টেড লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন কথাটা কে বললো আমাকে? নামটা বলবেন। স্যার মাধুরী। মাধুরী। আচ্ছা, গুড। এবার আমাকে একটু বলেন, আ পিরিয়ড একটা সময়ের উল্লেখের কথা বলছে, বলা হচ্ছে মেনশন অফ আ পিরিয়ড একটা সময়ের উল্লেখ ইন হুইচ অক্সিটোসিন অ্যাট্রাক্টেড লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন। তাহলে এখানে বলা হলো যে অক্সিটোসিন কি করেছিল? অ্যাট্রাক্ট করেছিল, মানে আকর্ষণ করতে পেরেছিল। কাদেরকে আকর্ষণ করতে পেরেছিল? লিটল সায়েন্টিফিক অ্যাটেনশনকে। লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন বলতে কি বোঝায়? মানে লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন, ক্ষুদ্র স্পৃহা সায়েন্টিফিকদের প্রতি। লিটল মানে নাই, লিটল মানে একদমই নাই। নাই বললেই চলে এরকম মানে ব্যাপার। ওটা ছিলই না। হ্যাঁ মানে যতটুকু ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনার প্রতি আমার মনে করেন আপনার এক্স এর প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু এক্স এর প্রতি যেটুকু ভালোবাসা থাকলে এক্স কে ছেড়ে দিয়ে আমি একদম শান্তি মতো ঘুমাতে পারি, সেটাকে বলা হয় লিটিল ভালোবাসা। স্যার বুঝি নাই। Definition. এই কথা সেকেন্ড টাইম বোঝানো মুশকিল। আচ্ছা, লিটিল বলতে বোঝানো হচ্ছে লিটিল বলতে বোঝানো হচ্ছে একেবারেই নাই, নাই বললেই চলে, মানে যেটা থাকার চেয়ে না থাকা ভালো, মানে লিটিল মানে নাই। এবার এখন এইখানে বুঝতে পেরেছেন যে একটা সময় যখন অক্সিটোসিনের প্রতি সায়েন্টিফিকদের কোনো অ্যাটেনশনই ছিল না, এইরকম একটা তথ্য পাইতে হবে আমাদেরকে। এইবার দেখেন 17 নাম্বার, রেফারেন্স টু পিপল ইগনোরিং সার্টিফিকেট অ্যাসপেক্টস অফ রিসার্চ ডেটা। মানে রিসার্চ ডেটা এটা একটা আমার কিওয়ার্ড, আর হচ্ছে ইগনোরিং ইগনোর করার বিষয়টা, এই দুইটা বিষয়। তাহলে এই যে শব্দগুলো পেলাম, এই শব্দগুলো কি আমার প্যারাগ্রাফ 1 এ কোথাও আছে কিনা? এবার প্যারাগ্রাফ 1 এর বাকি অংশে আছে কিনা সেটা দেখে নেন। ইনিশিয়ালি বিষয়টা একটু টাইম কনজিউমিং, বাট ইফ ইউ ক্যান ক্যাচ দিস, আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আছে কোথাও আছে প্যারাগ্রাফ, এটা কোথাও কিছু আছে এরকম যে শব্দগুলো পড়ে এসেছেন ইনফরমেশন ম্যাচিং এর জন্য? কি কি পড়লাম আমরা? আমরা পড়লাম বেনিফিশিয়াল এফেক্টস অফ পিপল, কমপ্লেক্স আর লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন, আর একটা হচ্ছে ইগনোরিং রিসার্চ ডেটা। নাই ভাইয়া। নাই স্যার। আচ্ছা, যারা বলছেন নাই তাদের কথার উপর ভিত্তি করে আমি সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব। এন্ড ইফ আই মুভ অন টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, আমার কাছে কি কি সব তথ্য আছে? এবার আমার হাতে ইনফরমেশন ম্যাচিং গুলাও আছে, আবার সামারি কমপ্লিশনটাও আছে, আবার আরো একটা বিষয় আছে, সেটা কি? স্টেটমেন্ট ম্যাচিং। এবার দেখেন তো, আমাদের প্রথমেই 2005 আছে। 2005 কত নাম্বার কোশ্চেনের জন্য ছিল? 3 23 নাম্বার কোশ্চেনের জন্য ছিল। এবার 23 নাম্বার কোশ্চেনটা সবাই সুন্দর করে পড়েন নিজেদের মতো করে। নাম্বার কোশ্চেন An বলা হচ্ছে experiment in 2005 in which নিজের মতো করে an experiment in 2005 in which participants were given either oxytocin or a dash। তাহলে আমাকে 2005 সালে একটা কি খুঁজে বের করতে হবে? এক্সপেরিমেন্ট খুঁজে বের করতে হবে যেখানে পার্টিসিপেন্টদেরকে অক্সিটোসিনের সাথে আরো একটা কিছু দেওয়া হয়েছিল। তবে দেখেন তো আমাদের ওই প্যারাগ্রাফে অক্সিটোসিন ব্যতীত অন্য কোনো কিছুর বিষয় আছে কিনা? অক্সিটোসিন ছাড়া অন্য কোনো কিছুর নাম আছে কিনা এখানে? বা একটা এক্সপেরিমেন্টের কথা বলছে কিনা? আছে স্যার। কি আছে? প্লাসিবো
সবাই কি পেয়েছেন? জি প্লাসিবো পাইছি জি প্লাসিবো স্যার প্লাসিবো পাইছি। আচ্ছা, তার মানে আমাদের 3 নাম্বার লাইনের শেষ থেকে 6 নাম্বার লাইনের মাঝামাঝি আসতে হবে, এই সেন্টেন্সটা পড়তে হবে। সেখানে বলা হচ্ছে the team found that participants who had sniffed oxytocin via a nasal spray beforehand invested more money than those who received a placebo instead. তার মানে ওই গবেষণায় 2টা গ্রুপ ছিল। একটা গ্রুপ তারা নিঃশ্বাসের সাথে কি নিয়েছিল? অক্সিটোসিন নিয়েছিল, আর একটা গ্রুপ নিয়েছিল প্লাসিবো। Placebo. তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? প্লাসিবো। ওকে, তাহলে 23 এর আনসার হয়ে গেল। 23 এর আনসার ক্লিয়ার? 23 এর আনসার পেয়েছেন? জি স্যার। প্লাসিবো স্যার। জি স্যার। ওকে, 23। সবাই বুঝতে পারছেন তো? সো ফার ক্লিয়ার বিষয়গুলো? জি স্যার। জি স্যার। এবার আমাদের লিস্ট অফ রিসার্চারের মধ্যে মার্কাস হেনরিক্স ছিল। এই প্যারাগ্রাফে কি মার্কাস হেনরিক্স আছে? ইয়েস আচ্ছা, Yes. তাহলে দেখেন তো মার্কাস হেনরিক্স এর ব্যাপারে কি তথ্য দেয়া আছে। সেকেন্ড সেন্টেন্সটা আমি আপনাদের জন্য পড়ি। বলা হচ্ছে ইন গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট মার্কাস হেনরিক্স and his colleagues at the University of Freiburg, Germany asked volunteers to do an activity in which they could invest money with an anonymous person who wasn't guaranteed to be honest. তাহলে মার্কাস হেনরিক্সের বিষয়টা কি? তারা একটা গবেষণা করেছিল, যেই গবেষণায় মানুষদেরকে অর্থাৎ যারা গবেষণায় অংশগ্রহণ করেছিল তাদের বলা হয়েছিল তারা অপরিচিত ব্যক্তির কাছে কি করবে? টাকা ধার দেবে, এবং ওই অপরিচিত ব্যক্তি যে সৎ হবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। এবং তারপরেই কি ঘটলো? সেখানে এই টিম দেখতে পেয়েছিল যারা যারা আগে থেকে তাদের নাসাল স্প্রের মধ্যে অক্সিটোসিন নিয়েছিল তারা বেশি টাকা ইনভেস্ট করেছিল কাদের চেয়ে? যারা প্লাসিবো নিয়েছিল তাদের চেয়ে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এই কথাটা কি ক্লিয়ার? তাহলে একটা গবেষণা হলো, সেই গবেষণায় কি ঘটলো? 2টা গ্রুপ করা হলো, একটা গ্রুপকে আগে থেকে অক্সিটোসিন দেয়া হলো আর একটা গ্রুপকে প্লাসিবো দেয়া হলো। এইবার দেখা গেল তাদের কাজ হচ্ছে এরা কি করবে? অপরিচিত অসৎ ব্যক্তি বা সৎ ব্যক্তি যাই হোক কিনা সেটা আগে থেকে তারা জানে না, তাদেরকে টাকা ধার দেবে। কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যারা অক্সিটোসিন নিয়েছিল তারা যারা প্লাসিবো নিয়েছিল তাদেরকে বেশি ইনভেস্ট করে ফেলেছে। এই হচ্ছে মোদ্দা বিষয়। এবার আমরা দেখব আমাদের এইরকম কোন তথ্য আমরা 18, 19, 20 এখানে পাই কিনা। 18তে কি বলছে? পিপল আর মোর ট্রাস্টিং ওয়েন অ্যাফেক্টেড বাই অক্সিটোসিন। মানুষ বেশি বিশ্বাসপ্রবণ যখন অক্সিটোসিন দ্বারা তারা প্রভাবিত হয়। এটাই হবে। বিশ্বাসের কথা এসেছে ওখানে, ওখানে বিশ্বাসের কথা জি স্যার। কিভাবে আসলো? বিশ্বাসের শব্দটা কিভাবে আসছে? বিশ্বাস বিষয়টা কিভাবে আসলো এখানে? অনেস্ট Honest. আসছে। গ্যারান্টেড টু বি অনেস্ট। সেটার বিষয়ে আসে নাই, সেটা আসছে এইভাবে, এই যে ইনভেস্টেড মোর মানি দ্যান দোজ হু রিসিভ দ্য প্লাসিবো ইনস্টেড। তাহলে বিশ্বাসের ব্যাপার হচ্ছে ইনভেস্টিং এর সাথে। আমি যখন কাউকে বিশ্বাস করি তার উপরেই তো টাকা ইনভেস্ট করি, না হলে কি করি? এই জন্য বিষয়টাকে এভাবে বলা হচ্ছে। তাহলে ইনভেস্টেড মোর মানি দিয়ে আমি বুঝতে পারছি এখানে এটা বিশ্বাসের কথা বলছে। আর বিশ্বাসের কথা তাহলে কে বললো? মার্কাস হেনরিক্স বললো। তাহলে আনসার কি? 18 আনসার এ এ লিখবো নাকি মার্কাস হেনরিক্স লিখবো? এ এ লিখবো, কারণ ওরা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? এই যে দেখেন, রাইট দ্য কারেক্ট লেটার A to F in boxes 1 to 18 on your answer sheet। এইটুকুই লিখতে পারবো, এর বাইরে কিছু লিখতে পারবো না, শুধু এ লিখবো। মার্কাস হেনরিক্স লিখলে আনসার ভুল হবে। আচ্ছা, এবার দেখেন তো আমরা এখানে মার্কাস হেনরিক্স শব্দটা পেয়েছি। এবার সেমন, স্যামুয়েল, টুরি এই নামটা কি আছে ওই প্যারাগ্রাফে? এই নামটা আছে? নাই বাকি অংশে দেখেন তো এই নামটা আছে কিনা? নাই নাই। বিতে নাই।
কিন্তু বিতে এখানে নাই 16 স্যার নম্বরের অ্যান্সার আছে মনে হচ্ছে, একটা পিরিয়ডের উল্লেখ আছে তো 16 অ্যান্সার হতে পারে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা কি মনে আছে যে আমাদের একই প্যারাগ্রাফে একাধিক আনসার হতে পারে? এটা কি মনে আছে আপনাদের? জি ভাইয়া। জি জি স্যার আচ্ছা, প্যারাগ্রাফ 2 তে আমরা আনসার পেয়েছি, তাই না? জি এই ফার্স্ট হাফে একটা কোশ্চেন আনসার পাই নাই, জি জি স্যার জি এখানে একটা আনসার পেয়েছি, কিন্তু আমাদের বাকি অংশ আছে না, কিছুটা বাকি আছে জি। না, সেটা কি আমরা পড়েছি? না স্যার সেটা আমরা পড়িনি, তাই তো? তাহলে আনসার কি এখানে হতে পারে কোনো কিছুর? অন্য কোনো কিছুর আনসার হতে পারে? আমাদের ইনফরমেশন ম্যাচিং এর আনসার কি হতে পারে এখানে? জি ইনফরমেশন ভাইয়া। ম্যাচিং একটা আনসার হয়ে গেছে, কোনটার আনসার আমার তো হয়েছে? এখনো হয় না, তবে 16 হতে পারে, 16। আচ্ছা, কোনো আনসার হয় নাই, গুড, তাও ভালো, আপনারা যে লাইনে আছেন এখন পর্যন্ত। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা শুধুমাত্র 2-3 জন ছাড়া আর কেউ কথা বলছেন না, বাকিরা কি কথা শুনছেন? জি হ্যাঁ স্যার শুনছি। জি জি, স্যার স্যার। শুনছি স্যার যদি শুনে থাকেন ভালো। এবার বলেন যে আমাদের যে অংশটুকু পড়লাম তার সাথে 14 থেকে 17 এর কোনো আনসার পাওয়া যায় কিনা? যা পড়েছি ভাইয়া তার সাথে 14 আমাদের নাম্বার আমরা মনে হয় প্যারাগ্রাফ 1 থেকে পাইতে ভাইয়া পারি। 16 আমার মধ্যে 16 এর অ্যান্সার বিতে আছে, 16 অ্যান্সার বিতে আছে। 16 এ কি বলছে? হ্যাঁ A mention 16 of এর a আনসার period আছে in which, পরের লাইনে। আচ্ছা আমরা একটু পড়ে আসি। A mention of a period in which oxytocin attracted little scientific attention. একটা সময় উল্লেখ যখন অক্সিটোসিন কোনো সায়েন্টিফিক অ্যাটেনশন পায়নি। তাহলে কোন সময় সায়েন্টিফিক অ্যাটেনশন পায়নি, এটা কোথায় পেয়েছি? আমরা অলরেডি কি পেয়ে গেছি সেই কথাটা? এখন পর্যন্ত যা পড়েছি পাইনি। সেখানে কি না পেয়েছি? ভাইয়া এখন না ভাই, পর্যন্ত আরেকটু পাইনি। পড়লে পরের আরেকটু পড়লে পাবো। আরেকটা পড়লে পাবো, সেটা কিভাবে বুঝতে পারছি? এই আগে থেকে কি আরেকটু আনসার পড়লে, বলবেন? না ওই প্যারা আমার চোখে পড়ছে, ওই প্যারাগ্রাফে আরেকটু পড়লেই পাবো, ওটা বলছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা ওই প্যারাগ্রাফের বাকি অংশটা পড়ে ফেলি। বাকি অংশটা কি বলছে দেখেন তো। This study was the start of research into the effects of oxytocin on human interactions. তাহলে মানুষের উপর প্রভাব এটা নিয়ে কথা বলছে, তাই না? For 8 years it was quite a lonesome field. তাহলে 8 বছরকে একটা সময়ের উল্লেখ না? ইয়েস, একটা পিরিয়ড। আচ্ছা, এই সময় কি হয়েছিল? was একাকী quite a ছিল। lonesome field, একটা একাকী ফিল্ড ছিল, অর্থাৎ এই সময় কেউ এর দিকে ফিরেও তাকায় নাই। ইয়েস। তাহলে এই কথার সাথে মিল পাওয়া যাচ্ছে কার? 16 হুম 16 16. A mention of a period in which oxytocin attracted little scientific attention. তাহলে 16 নম্বরের আনসার হয়ে গেল। 16 নম্বরের আনসার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, প্যারাগ্রাফ বি থেকে 16 হলো। আচ্ছা, এইখানে কি আর কোনো ইনফরমেশন ম্যাচিং এর আনসার হয়? দেখেন তো আর কোনো ইনফরমেশন ম্যাচিং এর আনসার হয় কিনা? যেহেতু একটা পেয়েছি, আমাদের তো বলা আছে 2 জন পেতে পারি। 14 এ কি বলা হচ্ছে? এখন পর্যন্ত যা পড়েছি তার মধ্যে কি 14 এর আনসার আসে? এখন পর্যন্ত যতটুকু পড়েছি 14 এ বলা হচ্ছে reference to research showing the beneficial effects of oxytocin on people. Beneficial ভাইয়া effects. এইটাকে আমরা প্যারাগ্রাফ এ থেকে পাইতে পারি না? প্যারাগ্রাফ এতে কি ছিল আমাকে একটু বুঝিয়ে বলেন। ভাইয়া Beneficial one effects. snip of it is claimed make a person more trusting, empathetic, generous and cooperative. So এগুলো তো beneficial effect. এটা দিয়ে বেনিফিশিয়াল এফেক্ট বোঝাচ্ছে। আপনার কথাটা কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু সেই কথাটা কি আমার মোটা দাগে এরকম কিছু হচ্ছে দেখেন তো। reference to research showing the beneficial effects of oxytocin on people, এখানে একটা প্লুরাল ব্যাপার আছে। এই ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে প্লুরাল বিষয়গুলোকে একটু বেশি ফোকাস করতে হয়। বেনিফিশিয়াল এফেক্ট, প্রভাবগুলো বিতে আছে, বিতে লাস্টের দিকে আছে। এখন জি ভাইয়া বি এর লাস্টের ইয়েটাতে মেবি। আমরা যতটুকুতে আনসার পেয়েছিলাম বিতে, তারপরে যদি চলে যাই সেখানে বলা হচ্ছে দেখেন, সেখানে বলা হচ্ছে নাও everyone is interested. These follow-up studies have shown that
after a sniff of the hormone, people এখান থেকে খেয়াল করেন, people become more charitable, একটা ভালো দিক, better at reading emotions on other faces, আর একটা ভালো দিক, and at communicating constructively in argument, তিনটা ভালো দিক। তাহলে ভালো দিক কয়টা পেলাম? তিনটা পজিটিভ। তিনটা স্যার। পেলাম। এই তিনটা ভালো দিক, কার ভালো দিক এটা? কার প্রভাব? অক্সিটোসিনের প্রভাব। তাহলে আমার কোশ্চেনে যেটা ছিল এফেক্ট, দেখেন কোশ্চেনে যে এফেক্ট শব্দটা ছিল তার সাথে ম্যাচ করলো। কোশ্চেনে প্লুরাল ছিল, ওখানেও প্লুরাল ছিল, কোশ্চেনে প্লুরাল, এখানেও প্লুরাল, এবং এটা বোঝা যাচ্ছে আসলেই ভালো, সে চ্যারিটেবল হচ্ছে, তার মানে এটা একটা ভালো দিক। সে অন্যের ইমোশনটা বুঝতে পারছে, এটাও ভালো দিক। সে আর্গুমেন্টের সময় খুব কনস্ট্রাকটিভলি কমিউনিকেট করতে পারছে, এটাও একটা ভালো দিক। তাহলে তিনটা ভালো দিক। তাহলে দেখেন আমরা প্যারাগ্রাফ বি তে দুইটা কোশ্চেনের আনসার পেয়েছি, সেটা হচ্ছে কত কত 14 এবং 15। তাহলে আমাদের লাস্ট লাইনে পজিটিভ অ্যাসপেক্টস দিয়ে প্লুরাল করে 14 দিছে। এবং 16, 16 তাই না? 14 এবং 16 হলো, 14 এবং 16। আচ্ছা, এইবার আমাকে বলেন আমাদের আর কোনো প্যারাগ্রাফে কি ডাবল আনসার হওয়ার সম্ভাবনা আছে? নাই নাই নাই। আমরা এটা কেন বলছি আমরা? নাই, একাডেমিক যারা তাদের নাই। আর আমরা কি এখন একাডেমিক প্যাসেজ সলভ করছি না? একাডেমিক প্যাসেজ, यस। তার মানে আমরা এখন আর কোনো প্যারাগ্রাফে ডাবল আনসার পাবো না, অর্থাৎ 15 এবং 17 যে কোশ্চেন দুইটা আছে সেটা দুইটা আলাদা প্যারাগ্রাফে পাবো, এবং সেখানে আমাদের ইনফরমেশন কি আছে? একটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে ইগনোরিং রিসার্চ ডেটা, এই দুইটা বিষয়। আচ্ছা, এই প্যারাগ্রাফে আর কোনো ব্যক্তির নাম তো নেই, আছে কি? নেই নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্যারাগ্রাফ 3 তে যেতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ 3। এবার প্যারাগ্রাফ 3 তে যে আমাদের নামগুলো খুঁজে বের করেন। প্রথমে যেহেতু আমাদের এই জন্য ইজি হচ্ছে, নামটা খুঁজে বের করেন। জি, আছে সাইমন সুরি। টসরি। আচ্ছা, এবার ওনার নাম যেহেতু পেয়ে গেছি, যখন নাম পেয়ে যাবো স্টেটমেন্ট থেকে, যখন নাম পেয়ে যাবো তখন ওই সেন্টেন্সটা ফুল স্টপ টু ফুল স্টপ আমরা পড়ে ফেলবো। এই অংশটুকু পড়তে হবে। পড়ি আমরা দেখি কি বলা হচ্ছে। সিমন সামাইসুরি at the University of Haifa, Israel found that, উনি কি দেখলেন? when volunteers played a competitive game, যখন ভলেন্টিয়ার্সরা একটা কম্পিটিটিভ গেম খেলেছিল, those who inhaled the hormone, যারা ওই হরমোনটা গ্রহণ করেছিল, showed more pleasure, বেশি সুখ দেখিয়েছিল, when they beat other players, যখন তারা অন্য প্লেয়ারদেরকে আঘাত করেছিল। অর্থাৎ অন্য প্লেয়ারদেরকে আঘাত করার সময় যারা অক্সিটোসিন গ্রহণ করে তারা মেরে মজা পায়, মানে একটা স্যাডিস্টিক প্লেজার, বুঝতে পেরেছেন? অন্যকে মারলে মজা লাগে। and felt more envy when others won, এবং অন্যরা যখন জিতে যাচ্ছে তখন তারা আরো বেশি ঈর্ষাপরায়ণ হয়ে যাচ্ছে। জি, অ্যানসার 19। এই কথাগুলো কে বলছে? দিস ইজ এই কথাগুলো বলছে সুরি। 19। এবার দেখেন আমার অপশন কি কি আছে। 19 হবে স্যার। 19 আমাদের 18 নম্বর কোশ্চেনের আনসার তো আগেই হয়ে গেছে, তাই না? জি 18 নম্বর আগে হয়নি? এটাকে আমি আগে এবার 19 এর দিকে খেয়াল করেন। অক্সিটোসিন ইনক্রিজেস পিপলস ফিলিং অফ জেলাসি। পিপলস ফিলিং অফ জেলাসি, এই কথাটার সাথে মিল আছে কোথাকার? এনভি। এনভি দেয়া আছে ডিরেক্ট। দেয়া আছে। আর যদি কেউ এনভি না বুঝে থাকে, অন্যকে মেরে মজা পাচ্ছে, সেটাও কাছাকাছি হয়। ঠিক আছে, খেলার সময় অন্যকে মেরে মজা পাচ্ছে, সেটাও কিন্তু কাছাকাছি, যদি কেউ এনভি শব্দটা পরীক্ষার হলে না বোঝে। তাহলে আমি একটা স্টেটমেন্ট ম্যাচিং এর আনসার করে ফেললাম। এবার যেহেতু একটা স্টেটমেন্ট ম্যাচিং এর আনসার করেছি, এবার আমরা কোথায় যাব? স্টেটমেন্ট বাকি আছে কয়টা? সামারি কমপ্লিশন করব। আচ্ছা, সামারি কমপ্লিশনে যাব, কিন্তু তার আগে আমরা একটু দেখি এই যে জেনিফার বার্ড কথাটা কি কোথাও আছে? ওই প্যারাগ্রাফে জেনিফার কথাটা আছে কোথাও? জি জি আছে স্যার। আচ্ছা, একটু দেখেন তো জেনিফার কি বলেছিল ওখানে, একটু পড়ে ফেলেন তো সবাই। ওই প্যারাগ্রাফে জেনিফার কি বলেছে? এই যে জেনিফার বার্ড, উনি বলছে, দেখেন এই যে সেন্টেন্সটা,
begin with. এখানে বললো Jennifer Burst from Mount Sinai School of Medicine, New York found that it improves people's ability to read emotions, but only if they are not very socially adept to begin with. Our research also shows that oxytocin, in fact, reduces cooperation in subjects who are particularly anxious or sensitive to rejection. এখন আমাদের যে একটা অপশন বাকি আছে মনে হয়, if I'm not mistaken, একটা অপশন বাকি আছে, তাই না? হুম। The effects of oxytocin varies from one type of person to another. অক্সিটোসিনের প্রভাবটা এক টাইপের মানুষ থেকে অন্য টাইপের মানুষে আলাদা আলাদা হয়। এরকম কথা কি আমরা পাচ্ছি? ওখানে কি মানুষের টাইপের কথা বলেছে? মানুষের টাইপের কথা কি ওখানে বলেছে? মানে improves people's ability নট to read. ভেরি সোশ্যাল, Both যদি তারা solution. সোশ্যাল না হয় তাহলে এই জিনিসগুলো মানে এই এটা হয়, বিহেভিয়ার শো করে। ইমপ্রুভ আচ্ছা। পিপলস অ্যাবিলিটি টু রিড ইমোশন। আচ্ছা, আর কিছু এইবার দেখেন লাস্ট সেন্টেন্সটা, লুক এট দ্য লাস্ট সেন্টেন্স এন্ড রিড ইট। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আর রিসার্চ অলসো শোজ দ্যাট অক্সিটোসিন ইন ফ্যাক্ট রিডিউসেস কোঅপারেশন ইন সাবজেক্ট। অক্সিটোসিন কি করে? মানুষের মধ্যে কোঅপারেশনটাকে কমিয়ে দেয়। কোন মানুষ? হু আর পার্টিকুলারলি অ্যাংশাস অর সেনসিটিভ টু রিজেকশন। যারা রিজেকশনের ব্যাপারে অ্যাংশাস বা সেনসিটিভ, এটা কি ভিন্ন ধরনের মানুষ নয়? Yes. এটা কি ভিন্ন ধরনের মানুষ? মানুষের টাইপ, কেউ অ্যাংশাস, কেউ সেনসিটিভ, এটা মানুষের টাইপ, এবং এর উপর ভিত্তি করে কি হয়? প্রভাবটা আলাদা হয়। আলাদা হয়। ক্লিয়ার? স্যার তাহলে আনসার কি? Answer বিশের আনসার 20 should be C. তাহলে আমি আনসার 20 এর আনসার বলছি সি। আমি একটা কোশ্চেন টাইপ শেষ করতে পারলাম, তাই তো? yes sir. এটা কোনটা? এটা হচ্ছে কোশ্চেন টাইপের নাম বলেন। ভাইয়া স্টেটমেন্ট ম্যাচিং। Statement matching. স্টেটমেন্ট ম্যাচিং। এখন একটা বিষয় খেয়াল করেছেন, আমাদের আগে ইনফরমেশন ম্যাচিং এখনো শেষ হয় নাই, স্টেটমেন্ট ম্যাচিং শেষ হয়ে গেল, আর ওদিকে বাকি আছে কে? সামারি কমপ্লিশন। Summary completion. এবার সামারি কমপ্লিশনে যদি আসেন, সেখানে দেখেন তো সামারি কমপ্লিশনের কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন। এখানে একটা ইউনিভার্সিটির নাম আছে, স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা। হাইফা। হাইফা কি আমরা পড়েছি? জি হাইফাকে আমরা জি। পড়েছি, মাত্রই পড়ে আসলাম, তাই না? Straight বলুন জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখবো এখানে কি কোশ্চেন আছে। আর স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা ওয়্যার পার্টিসিপেন্টস টুক পার্ট ইন আ ড্যাশ। যেখানে পার্টিসিপেন্ট একটা ড্যাশে অংশগ্রহণ করেছিল। গেম। কিসে অংশগ্রহণ করেছিল? দেখেন তো হাইফাতে Game, অংশগ্রহণ game. করেছিল কিসে? Competitive খেলায় game. খেলায় গেম। এই যে at the University of Haifa found that when volunteers played a competitive game, গেম খেলা মানে কি? গেমে অংশগ্রহণ করা নাকি অন্য কিছু? না, গেম। তাহলে Game. আনসার কি হবে? Games. আনসার হবে গেম। গেম। সবাই আমার সাথে একমত? Yes. Yes. মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এইবার আমি 24 যদি আনসার পাই, তো আমি জানি এরা সিরিয়াল মেনটেন করে, আই উইল লুক এট কোয়েশ্চেন নাম্বার 5 এন্ড সেখানে বলা হচ্ছে স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প। এখন এই ইউনিভার্সিটির নামটা কি আমরা পেয়েছি সোফার? না, এই প্যারাগ্রাফে কি আছে কোথাও? না, নেই। নাই। নাই। আমার এখন কোনো কোশ্চেন টাইপ কি বাকি আছে? এই প্যারাগ্রাফের আন্ডারে কোনো কোশ্চেন টাইপ কি বাকি রেখেছি আমরা? ম্যাথ। আমাদের দুইটা বিষয় ছিল, 15 এবং 17 ছিল। সেখানে বলা হচ্ছিল কমপ্লেক্স। কোনো জটিলতা নিয়ে আলোচনা আছে প্যারাগ্রাফ 3 তে? কন্ট্রাস্টিং আছে। জটিলতা। কমপ্লেক্স মানে কিন্তু কন্ট্রাস্টিং না, জটিলতা। আচ্ছা, তাহলে নাই। এই বিষয়টা মনে রাখবেন, কমপ্লেক্স নট কন্ট্রাস্টিং। আরেকটা হচ্ছে ইগনোরিং রিসার্চ ডেটা, কোনো রিসার্চ ডেটাকে ইগনোর করছে, এরকম তথ্য আছে? নাই। আচ্ছা, এইবার সবাই একটু প্রাণ খুলে, মন খুলে এবং কান খুলে শুনবেন। জি। আমাদের কাজ কি এবার বলেন তো? Scan. এবার আমাদের কাজ কি? জি। fill in the gap শুরু করব। আমি Paragraph fill in the D তে gaps, যাওয়া। fill in the gaps। প্যারাগ্রাফ ডি তে যাওয়া। ও। লিসেন টু মি, আমরা প্যারাগ্রাফ ডি তে যাব। এবার প্যারাগ্রাফ ডি তে গিয়ে আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো কমপ্লেক্স, রিসার্চ ডেটা ইগনোরিং, আর একটা ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটি অফ জি। পিপ্রা ইউনিভার্সিটি। হ্যাঁ, এন্ট্রাপ। হ্যাঁ, আচ্ছা। Enters। এবার দ্রুত দেখেন তো কোন শব্দটা আগে পাওয়া যায়? খুব দ্রুত পাওয়া যায় কোন শব্দটা? ওই প্রপার নাউনটা খুঁজে বের করেন। প্যারাগ্রাফ Enters, দিতে গিয়ে proper noun। দিতে।
বিতে থার্ড আছে লাইন এন্টেফ Antwerp আছে। এবার আমরা এই সেন্টেন্সটা পড়ব। সেকেন্ড সেন্টেন্স, স্টাডিজ কন্ডাক্টেড বাই ক্যারোলিন গিলবার্ট of the University of Antwerp, Belgium, revealed that people who had received a dose of oxytocin actually become less cooperative when dealing with complete strangers. স্ট্রেঞ্জার তাহলে এখানে কি বলছে, যখন একজন অক্সিটোসিন গ্রহণ করা ব্যক্তি একজন স্ট্রেঞ্জারের সাথে ডিল করে তখন তারা লেস কোঅপারেটিভ হয়, অর্থাৎ মানুষকে সাহায্য করতে চায় না। এই কথাটা পড়ে গিয়ে আমি আমার কোশ্চেনে যাই। কোশ্চেনে কি বলেছিল, 15 নম্বরে বলেছিল শোড পিপলস ল্যাক অফ উইলিংনেস টু হেল্প ড্যাশ, ড্যাশকে হেল্প করতে। ল্যাক অফ উইলিংনেস, আচ্ছা ল্যাক অফ উইলিংনেস এই কথাটার সাথে মিল আছে কার? লেস কোঅপারেটিভ। লেস কোঅপারেটিভ, ভেরি গুড। কোঅপারেশন তাহলে লেস কোঅপারেশন কিসের প্রতি? টু হেল্প ড্যাশ, ড্যাশকে হেল্প করতে। তাহলে ওরা বলছিল ডিলিং উইথ ড্যাশ, ডিলিং উইথ স্ট্রেঞ্জার। ওরা বলেছে ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার। এখন ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার বলতে কি বোঝায়? স্ট্রেঞ্জারকে কোনোভাবে সাহায্য করা, তাই তো বোঝায়। স্ট্রেঞ্জার যারা হয়, যারা আগন্তুক অপরিচিত ব্যক্তি, তারা তো সাহায্যই চায়, তাই না? তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? স্ট্রেঞ্জার্স আনসার হবে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার্স আচ্ছা, এবার আমরা 25 পেয়েছি। এবার আমার কাজ কি বলেন তো? 25 পাওয়ার পর 26 খুঁজো। আচ্ছা 26 খুঁজবো। 26 এর কোশ্চেনে কি বলছে? অ্যামস্টারডাম, একটা আরেকটা ইউনিভার্সিটি অ্যামস্টারডাম। এবার দেখেন তো ওই প্যারাগ্রাফে অ্যামস্টারডাম আছে কি না? ওই প্যারাগ্রাফে আছে অ্যামস্টারডাম আছে কি না? আছে আছে স্যার। আছে। এবার যদি থাকেই তাহলে আমি কোশ্চেনটা পড়বো, খেয়াল করেন। Meanwhile, research at the University of Amsterdam revealed that people who have been given oxytocin consider dash that, consider dash are familiar to them in their own country to have more positive associations than those from other cultures. অন্যান্য কালচারের থেকে তাদের কালচারের প্রতি তারা বেশি পজিটিভ। এখন কনসিডার ড্যাশ, ড্যাশ কনসিডার করে, কি কনসিডার করছে? এই কোশ্চেনটার আনসার আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। আপনারা সততার সাথে আপনি শুনে রাখতে শপথ বাক্য পাঠ করেন, বলেন যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার ক্লাস শেষ হয় নাই। ক্লাস শেষ হবে কেন? আমি বলি ফেভারিটিজম। আমাদের সময়ের আরো 5 মিনিট বাকি আছে। আরো 10 মিনিট পরে আপনারা জয়েন করেছেন, আমরা অন্তত 10 মিনিট ক্লাস নিতে পারবো। স্যার ঘুমাই গেছিলাম। বলেন কি? সিস্টেম অ্যানসার ফেভারিটিজম। আচ্ছা, এবার একটু সুন্দর করে খেয়াল করেন। 26 নাম্বার কোশ্চেনটা ইজ গোইং টু বি সামথিং ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে রিসার্চ এট দ্য ইউনিভার্সিটি অফ আমস্টারডাম রিভিলড দ্যাট পিপল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন, যে সকল মানুষকে অক্সিটোসিন দেওয়া হয়েছে, কনসিডার তারা মনে করে ড্যাশ, তারা ড্যাশ মনে করে। আর ফ্যামিলিয়ার টু দেম, তারা ড্যাশ কনসিডার করে যেগুলো তাদের কাছে, তারা ড্যাশ কনসিডার করে যেগুলো তাদের কাছে পরিচিত, তাদের কাছে পরিচিত যেগুলা সেগুলাকে তারা কনসিডার করে। কনসিডার মানে কি? কনসিডার মানে কি? কনসিডার শব্দটা অর্থ কি? বিবেচনা। কনসিডার মানে কনসিডার মানে কি? পাত্তা দিল। কনসিডার মানে হচ্ছে মনে করা, বিবেচনা করা, মনে করা, বিবেচনা করা বা মনে রাখা, এটাও হতে পারে। ঠিক আছে? তাহলে যে সকল মানুষকে অক্সিটোসিন দেয়া হয় তারা মনে রাখে ড্যাশ যেগুলো তাদের কাছে তাদের দেশে পরিচিত। তাহলে তারা কি মনে রাখছে? এবার একটু দেখেন তো প্যারাগ্রাফে, আমার ফুল সেন্টেন্সটা পড়ার দরকার নাই, ওটুকুতেই আমরা ফোকাস করি। ফেভারিটিজম দেখি কি মনে রাখে, ফেভারিটিজম মনে রাখে নাকি অন্য কিছু মনে রাখে? এটা আছে কোথায়? এটা আছে 2 3 4 5 6 নম্বর লাইনে, প্যারাগ্রাফ ডি এর 6 নাম্বার লাইনে। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন। Amsterdam discovered that volunteers given oxytocin showed favoritism. তারা ফেভারিটিজম দেখাইছে। এবার একটা ক্লোন আছে না? ক্লোন মানে হচ্ছে ফেভারিটিজমকে ব্যাখ্যা করবে। দেখেন সেটা কেমন? Dutchmen
became quicker to associate positive words with Dutch names. যারা ডাচ পিপল তারা কি করে জি স্যার মানে পজিটিভ ওয়ার্ড যেগুলো ডাচ নেমের পজিটিভ ওয়ার্ড ডাচ নেমের যেগুলো পজিটিভ ওয়ার্ড এর সাথে যুক্ত সেগুলাকে তারা খুব দ্রুত অ্যাসোসিয়েট করতে পারে কিসের চেয়ে দেন উইথ ফরেন ওয়ানের চেয়ে অর্থাৎ ফেভারিটিজম ব্যাপারটাকে তারা ব্যাখ্যা করছে এরকম যে একটা দেশের মানুষ যখন তাদের দেশের পজিটিভ নামগুলো শুনে সেটার সাথে তারা খুব কুইকলি কি করতে পারে অ্যাসোসিয়েট করতে পারে কিসের চেয়ে অন্য দেশের নামের চেয়ে তারা তার মানে তাদের কাছে পরিচিত বিষয় কোনটা এই যে কোশ্চেনে যে বললো দেখেন আমাদের কোশ্চেনের অংশগুলো খুব কঠিন করে বলা কিন্তু এখানে একটা বিষয় আছে ড্যাশ দ্যাট আর ফ্যামিলিয়ার টু দেম যেগুলো তাদের কাছে পরিচিত কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন এখানে একটা আর আছে আমাদের রিলেটিভ প্রোনাউন দ্যাট তাই না দ্যাটের পরে একটা আর আছে না অর্থাৎ দ্যাটে আমার একটা নাউন আসবে যেটা প্লুরাল তাহলে আমার দেশে ওখানে পরিচিত বিষয় যেটা প্লুরাল কোনটা আছে পরিচিত বিষয় প্লুরাল কি আছে ওখানে ওয়ার্ডস নেমস কি আছে নেমস Dutch men became quicker associate positive words with Dutch name. ওয়ার্ড কিসের ডাচ নেমের ওয়ার্ড গুলা ডাচ নেমের যে ওয়ার্ড গুলা সেগুলা সাথে তারা খুব দ্রুত অ্যাসোসিয়েট করতে পারে কাদের থেকে ফরেন ওয়ান তাহলে ওয়ান্স বলতে কাদের বোঝাচ্ছে ওই নামগুলাকেই বোঝাচ্ছে তাহলে এখানে মুখ্য বিষয় কি নাম তার মানে তারা ফ্যামিলিয়ার হয় কার সাথে দ্রুত নামের সাথে কোন নাম যে নামগুলা তাদের ভাষার নাম অর্থাৎ একজন বাঙালি রহিমা শুনলে খুব সহজে মনে রাখতে পারে কার চেয়ে ক্রিস্টিন নামটার চেয়ে ক্রিস্টিনের চেয়ে রহিমা আমার কাছে বেশি দ্রুত মনে রাখার মতো নাম কারণ এটা আমার দেশের নাম তাহলে আনসার হবে নেম গট মাই পয়েন্ট ইয়েস স্যার আচ্ছা এবার আমাদের কোশ্চেন বাকি কয়টা দুইটা কোশ্চেন বাকি সেই দুইটা কোশ্চেন কোন টাইপ থেকে ইনফরমেশন ম্যাচিং থেকে প্যারাগ্রাফ দুইটা বাকি কোশ্চেন দুইটা বাকি এবার আপনার যে কাজটা করতে হবে দুইটা কোশ্চেন থেকে আপনি কিওয়ার্ড নিয়ে নেন কিওয়ার্ড কি ছিল একটা হচ্ছে রিসার্চ যেটাকে ইগনোর করছে তাই তো যেটাকে ইগনোর করছে আর একটা হচ্ছে জটিল নির্দিষ্ট কিছু বিষয়কে অবজ্ঞা করছে আচ্ছা এবার দেখেন তো এই যে প্যারাগ্রাফ আপনার হাতে তো এখন সময় আছে এবং সহজ বিষয়টা হয়ে যাচ্ছে দুইটা থেকে দুইটা আনসার করতে হবে আপনি দেখেন তো কোন প্যারাগ্রাফটা পড়া আপনার জন্য সহজ হবে লাস্টটা ছোট এফ হ্যাঁ পরীক্ষা যদি এমন হয় যে আপনার দুইটা কোশ্চেন বাকি আছে আপনার মানে খুব বেশি হচ্ছে মানে নার্ভাস ব্রেকডাউন হচ্ছে আপনি আনসার করতে পারছেন না আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস আপনি ছোট প্যারাগ্রাফটা বেছে নেন ছোট প্যারাগ্রাফ বেছে নিয়ে দেখেন তো কোথাও কমপ্লেক্স বা রিসার্চ যেটা নিয়ে কথা বলা হচ্ছে কিনা প্রথম সেন্টেন্স দেখেন পারহাপস we should not be surprised that the oxytocin story has become more perplexing. আচ্ছা পারপ্লেক্সিং শব্দটার অর্থ কি পারপ্লেক্সিং একটা জটিলতা পারপ্লেক্সিং হচ্ছে জটিল কমপ্লেক্স ঠিক আছে আর একটা তথ্য বলে দেই আপনাদের এই যে কমপ্লেক্স শব্দটা দিয়ে একটা কোশ্চেন দেখলেন না কমপ্লেক্স শব্দটা দিয়ে জি স্যার এই কমপ্লেক্স শব্দটা দিয়ে ইনফরমেশন ম্যাচিং অনেক জায়গাতে আসে মানে বিভিন্ন বইতে আপনি দেখবেন ইভেন পরীক্ষায় যখন আসে তখন কোশ্চেনে কমপ্লেক্স থাকে আর প্যাসেজে পারপ্লেক্সিং থাকে এটা কমন এই বিষয়টা কমন এটা মূল পরীক্ষা বলেন আপনি কেমব্রিজের বই সলভ করেন দেখবেন সব সময় কমপ্লেক্সের সিনোনিম হিসেবে প্যাসেজে পারপ্লেক্সিং আছে তাহলে স্যার এক মার্ক হয়ে গেল আগেই বুঝতে পেরেছেন এটা হয়
এবং আমি যতটা পরীক্ষা দিয়েছি এখন পর্যন্ত, মনে করেন আমি এখন পর্যন্ত প্রায় 200 মক টেস্ট দিয়েছি। কতগুলা বললাম, 200 মক টেস্ট দিয়েছি, মেইন পরীক্ষাও দিয়েছি কয়েকবার। আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে যখনই আমি কোশ্চেনে, বিশেষ করে ইনফরমেশন ম্যাচিং এ কমপ্লেক্স শব্দটা দেখতে পাই, তখনই প্যাসেজে গিয়ে এর জন্য পারপ্লেক্সিং শব্দটা থাকে। আচ্ছা, আপনারা তো ই এর আনসার করে ফেলেছেন, নাকি এস এর আনসার করলেন? এফ এর আনসার। F, বাকি আছে কে? বাকি আছে কে? ই বাকি আছে Search একটা data. প্যারাগ্রাফ। অপশন বাকি আছে কে? অপশন কোনটা বাকি আছে? কয়টা অপশন বাকি একটা। আছে? কয়টা? আচ্ছা, প্যারাগ্রাফ একটা বাকি আছে, অপশনও একটা বাকি আছে। আনসার কোনটা হবে তাহলে? এইটাই। E, তাহলে 17 আনসার প্যারাগ্রাফ, ই প্যারাগ্রাফ E, E হবে। 17 আনসার প্যারাগ্রাফ ই। এবার দেখছেন আমরা কত ভালো একটা বোনাস আনসার দিয়ে দিলাম। একটা আনসার কিন্তু আপনি বোনাস পেলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি। এটা প্রুফও আছে ওই প্যারাগ্রাফে, দেখাই যায়। হ্যাঁ, আমরা প্রুফে পরে যাব। তার আগে আমি একটা কথা বলি। আরে আমি পড়াচ্ছি, এখন আমার বিজ্ঞাপন হবে না কিন্তু। বিষয়টা হচ্ছে, যখন দ্য ওয়ে উই সলভ রিডিং প্যাসেজ, ঠিক আছে, এই ওয়েতে যদি আপনি রিডিং প্যাসেজ সলভ করেন, তাহলে ডিপেন্ডিং অন কোয়েশ্চেন প্যাসেজ, ডিপেন্ডিং অন প্যাসেজ আপনি একটা, দুইটা, তিনটা, ইন সাম কেসেস 4টা অথবা 5টা কোশ্চেনের আনসার না করে দিতে পারবেন। এটা শুধু গল্প নয়, সত্যি। যদি আমি যেভাবে রিডিং প্যাসেজ সলভ করাচ্ছি, এইভাবে রিডিং প্যাসেজ সলভ করলে আপনি সর্বোচ্চ 5টা কোশ্চেনের আনসার না করে করতে পারবেন। আজকে কয়টা পেয়েছেন? একটা 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 পেয়েছেন। এরকম ঘটনা আরো ঘটবে যদি আপনি এই অ্যাপ্রোচটা ফলো করেন। আর ওখানে আমরা একটু দেখে আসি যে আমাদের আসলেই ই নাম্বার আনসার হয় কিনা। হবেই তো, এখন তো উপায় নাই, কারণ ওই একটাই প্যারাগ্রাফ বাকি আছে, বাকিগুলো তো আমরা সঠিক আনসার করছি নাকি ভুল আনসার করছি? সঠিক। সঠিক আনসার করছি। এবার দেখেন প্যারাগ্রাফ ই এর থার্ড সেন্টেন্স, ওয়্যার থেকে শুরু করে লাইন্স পর্যন্ত পড়েন। কি বলা হচ্ছে? ওয়্যার ওয়ান্স রিসার্চার্স টুক নো নোটিস অফ সাচ ফাইন্ডিংস। আর কিছু পড়ার দরকার আছে? টুক নো নোটিস, খেয়াল না করা মানে কি? ইগনোর করা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আপনারা বলেন তো, মানে হাউ ডু ইউ ফিল? কঠিন মনে হচ্ছে রিডিং সো ফার? স্যার এখন তো সহজ মনে হচ্ছে।